আরে খুলে তো ফেলিসি চ্যানেলটা, কিন্তু ভিডিওটা কি দেব ওই চ্যানেল? আরে ভরদুপুরে চাঁদ উঠেছে বাঁশবাগানে, কে এমন মহান কাজ করেছে নোবেল ওকে দে। কয় না আগে নিজের ঘরে চোখ দাও, তারপরে অন্য ঘরে উকি মারো। আরে নিজের ঘরে চোখ রাখবি না, কিন্তু পরের ঘরে উকি মারার চিন্তা ভাবনা কেন রে তোর মাথায়? আজকে আমি রোস্টিং করতে চলেছি মিস এস রয়স লাইফস্টাইল সুমি রয়। ওই গুরু বন্ধুরা তো সব ভালো তো? একটু খোঁজ খবর নিলাম। তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমরা ভিডিওটি টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো কি হতে চলেছে। তো আজকের ভিডিওটা একটু ভিন্ন স্বাদের হতে চলেছে। अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। তো চলো সকলে মিলে দেখে আসি এস রয়েস লাইফস্টাইল মিস সুমি রয় কি এমন কাণ্ড কারখানা করলো। খেলা হবে, খেলা হবে। তো রিলেটিভসের মধ্যে একজন মারা গেছেন, তো সেখানেই আমরা যাচ্ছি। মরে গেলেও দুঃখ নেই, শুধুই হাসি মুখ, শ্রাদ্ধ বাড়ির ব্লগ বানাচ্ছে, মরেও নেই সুখ। আপাতত ওই কটা প্রোডাক্ট আনবক্সিং করে আমি ফটাফট করে রেডি হয়ে গেছি। বুনো ওটা শ্রাদ্ধ বাড়ি, সাজবি কত আর, তোরে কীর্তিকলাপ দেখে ভূত বাবাজি মুটকে দেবে তোর ঘাড়। তো এই দেখো শ্রাদ্ধ বাড়ি যেতে না যেতে গিদরের মতো পাপড় ভাজা খাওয়া শুরু করে দিয়েছে। अबे साले तभी मेरा माफ करना, गुस्से में इधर उधर निकल जाता हूँ। আরে বোন, লোকজন শ্রাদ্ধ বাড়িতে যায় মৃত ব্যক্তির পরিবারের পাশে দাঁড়ানোর জন্য, একটু তাদেরকে একটু সহানুভূতি দেওয়ার জন্য, চোখের দুপাটা জল ফেলার জন্য, আর তুই কি না গিয়ে সঙ্গে সঙ্গে পাপড় ভাজা খাওয়া শুরু করে দিলি। আমার তো মনে হচ্ছে তোর বোধ বুদ্ধিগুলো সবকিছু ঘেটে পুরো ঘ করে দিয়েছিস। গেলাম। হ্যাঁ, তোমরা যার ফটো দেখতে পাচ্ছ উনি মারা গেছেন। আরে তোদের মতো কিছু ব্লগারদের জন্যই মরণাপন্ন ব্যক্তিরা খুব আতঙ্কের মধ্যে রয়েছে, যে শালা কবে মরে যাবো, আর মরে গেলে পরেই ওরা ব্লগ বানাতে চলে আসবে। তো আমরা ওই বাড়িতে বেশিক্ষণ লেট করতে পারিনি, কারণ আমার কালকে দুটো এক্সাম রয়েছে। এক্সাম রয়েছে তাতে কি হয়েছে, ব্লগ তো বানাতে হবে তাই না? অবশ্য এটা আমাদের নিজেদেরই বাড়ি, তো খেয়ে নিলে সমস্যা কি আছে? আরে তোর কীর্তিকলাপ দেখে তো মনে হচ্ছে না তোর ওটা নিজেদের বাড়ি, তুই তো ওখানে গেছিস শুধু খেতে। তারপর চলো তোমরা একটু আমার খাওয়াটাই দেখে নাও। না না বাবা, আমি যদি আবার শ্রাদ্ধ বাড়িতে ফুড রিভিউ করি, অনেক লোক আবার রেগে গিয়ে আমাকে কমেন্টে উল্টোপাল্টা বলতে পারে। আরে তোর কথা শুনে আমার একটা প্রবাদ মনে পড়ে গেল, ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাইনি। সমস্ত খাবার ভিডিও করার পর তুই বলছিস ফুড রিভিউ দিলে লোকজন উল্টোপাল্টা কমেন্ট করবে। আরে কোন জঙ্গল থেকে এসেছিস রে তুই? कौन है ये लोग? সো আমার এক্সামের জন্য স্পেশালি সকাল সকাল বাড়ি ফিরতে হচ্ছে, কারণ বাড়ি থেকে আমার একটু হলেও প্রিপারেশন নিতে হবে। কেন রে, সারা বছর ধরে শ্রাদ্ধ বাড়ির খাবার খাবি, শ্রাদ্ধ বাড়ির ব্লগ করবি, আর এক্সামের আগের দিন এসে মনে পড়বে যে তোকে প্রিপারেশন নিতে হবে? সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আর তোমাদের এই পরীক্ষার্থী কি করছে, নিজের ভিডিওটা নতুন একটা চ্যানেল খুললো, নিজেই নিজেকে রোস্ট করা শুরু করলো। তো চলো ওনার একটু রোস্ট ভিডিওটা দেখে আসি। एहे रहा नहीं जाता। তো ওর মধ্যে এখন খুদ আছে। যদি তোমরা মনে করো যে আমার এক্সাম শেষ হয়ে গেছে, তাহলে কিন্তু একদমই না। ভাই এই এক্সাম দিতে যাওয়ার গেট রেডি নাই, একখান বাইরের লতি বন্ধ দেয় নাই। আরে তোর এই আদব কায়দা কলব দেখে সব মানুষেরা এলিয়েন ভেবে তোকে একটু ভালোবাসা দিয়েছে। নিজে রোস্ট করতেছি, এটা কোন ধরনের পাবলিক ভাই? আরে বনু, রোস্টেড হওয়ার জন্য তোর ওই ভিডিওটা সব থেকে বেশি ট্রেন্ডিং ছিল রে। দুটো পরীক্ষা দেওয়ার পর মাঝে মাত্র একদিন ফাঁকা ছিল, আর সেই দিনই অনুষ্ঠানটা পড়েছে। ভাগ্যিস ভাই, ওই পরীক্ষার মাঝখানে একদিন ফাঁকা ছিল, না হলে তোমরা আর মেয়েটারে চিনতে পারতে না। আরে লোকজন তোকে চিনতে পারতো না সেটা তো বড় কথা নয়, কিন্তু তোর যে একটা অসুবিধা হয়ে যেত, তুই না দ্বিতীয় কোনো ইউটিউব চ্যানেল খুলতি, না নিজেই নিজেকে রোস্ট করতে পারতি। আমাদের এই প্রথম তুই একাই ইউটিউবার যে কিনা নিজেই নিজেকে রোস্ট করছে। ও ভাই মারো মুঝে, মারো মারো মুঝে, মারো। এবার তোমরা দেখে কও যে আমার মুখে কি কি লাগাইছি, তোমার মুখে মনে আসছে দেখি। আরে বনু, তুই মুখে কি লাগিয়েছিস না লাগিয়েছিস সেটা বলতে পারবো না, কিন্তু তুই নিজেকে সুন্দরী প্রমাণ করার জন্য তোর সামনে বড় একটা রিং লাইট লাগিয়েছিস আর ক্যামেরার ফিল্টার লাগিয়েছিস। লোকের কথায় কান দিতে হবে না, নিজের এক গেদা সেন্ট নি নাহের মধ্যে যা সেই কি কাশি আসতেছিল সেন্টটা লাগাই। আরে বুনু, ওটা খাবার জিনিস নয়, ওটা পারফিউম, ওটা গায়ে মাখতে হয়, এক গাদা নিতে হয় না। কেন রে, তোর গায়ে এতই দুর্গন্ধ নাকি যে এক গাদা পারফিউম নিতে হবে? এক মুহূর্তে যদি তোমরা এই ফটোটা দেখলি, তোমাকে মনে হবে কোনো পার্টি বা কোনো অনুষ্ঠান বা কোনো পিকনিকে যাইতেছে। শ্রাদ্ধ বাড়ি বলে ভাই একবারও মনে আসছে না, বিশ্বাস। হ্যাঁ রে বুনু, তখন মনে ছিল না যখন গেছিলি? তো গেছিলি ভালোই করেছিলিস, নাহলে তো আমাদের পৃথিবীতে কেউ জানতে পারতো না যে আমাদের পৃথিবীর বুকেও একটা এলিয়েন রয়েছে।
যেদিক তাকায় সেদিক কন্টেন্ট, যেদিক তাকায় সেদিক কন্টেন্ট। আরে রোস্টটা করবো কারে, কারে পার্টিকুলারলি তোমরা দেখতে চাও আমার চ্যানেলে যে তারে আমি রোস্ট করবো। আরে বোনো, কাউকে যদি খুঁজে না পাস তাহলে তুই সানি লিওনকে নিয়ে রোস্ট করিস। চলো দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে যেখানেও কন্টেন্ট ছাড়া সবকিছু থাকবে। ঠিক আছে, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। আর সাবস্ক্রাইব প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলো না। তো তোমরা আমাকে কতটা সাপোর্ট করবে, আমি চেষ্টা করব আরও তোমাদেরকে আরও ভালো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসার জন্য। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ গাইজ, টাটা।